আসসালামাইকুম বন্ধুরা, হাতে মেখে গরুর গোশ রান্না করব। তো এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি আর মরিচ ব্লেন্ডার করে এর মধ্যে দিয়েছি। তো এখন আমি গরুর মাংস কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটুকু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রান্নার রেসিপিটা তোমাদের দেখাবো। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। তো টেবিল চামচের পরিমাপ সহকারে দেখো মশলা দিয়ে দিচ্ছি। এখানে 5 টেবিল চামচ দিয়ে দিব রসুনের পেস্ট, আর আদার পেস্ট দিয়ে দিব 4 টেবিল চামচ। আমি কিন্তু অনেক বেশি করে চামচের মধ্যে ভরে ভরে নিচ্ছি। তো দেখো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। লবণ যে যেরকম খেতে অভ্যস্ত সে সেরকম দিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এদিকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়াটা আমি বেশি ব্যবহার করি, আমি মূলত মশলা বেশি ব্যবহার করি। কাঁচামরিচের পেস্ট দিয়েছি, এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করলাম। এখন এইটার মধ্যে আমি সয়াবিনের তেল ব্যবহার করব। যে তেলটা দিচ্ছি আমি মাত্রই পটল ভেজেছি, তো সেই পটল ভাজার তেলটাই ব্যবহার করলাম। এখানে আরেকটু তেল আমি পরে দিয়ে দিব। তা হাত দিয়ে আমি ফাইনালি মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই মাংসের মধ্যে কাঁঠালের বিচি এবং আলু ব্যবহার করব। আলু ছাড়া আমাদের বাচ্চারা কোনো তরকারি খেতে ভালোবাসে না, পছন্দ করে না। তো আলুটা মাস্ট দিতেই হবে। ক্যামেরায় সয়াবিনের তেল দিয়েছি আরও একটু পরিমাণে। এখানে হলুদের গুঁড়াটা দিয়ে রান্নাটা শুরু করলাম। তো আমি তো বাড়তি একটা মশলা দিয়ে মাংস রান্না করি, সেই মশলাটা এখন তৈরি করে নেব। এটা আলু বুখারা মাংসের মধ্যে দিয়ে দিব। তো এই শাহি জিরা দিয়েছি 1.5 টেবিল চামচ, চীনাবাদাম নিয়েছি, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী। তো জয়ফল কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আরও নিয়েছি ধনিয়া, ভাতের চাউল এবং জিরা। এগুলা সব কাঠখোলায় ভেজে সাদা গোলমরিচ এবং কালা গোলমরিচ নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। দেখো সব কিছুই দেখা যাচ্ছে। তা এখানে চীনাবাদামও নিয়েছি, কিশমিশও নিয়েছি স্বাদের জন্য। তো এগুলো সব কাঠখোলায় ভেজে মিক্সারে এখন গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দিব। স্টার মশলা দেখো এইভাবে কিন্তু দেখতে হয়। তো দেখো এই স্টার মশলা এখানে আমি 3টা ব্যবহার করেছি। এই মশলাগুলো উপকরণে যে কোনো খাবার রান্না করলে শাহি শাহি ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো তোমাদের যদি এরকম মশলা দিয়ে, শাহি মশলা দিয়ে গরুর গোশত রান্না করে খেতে ইচ্ছা করে, তাহলে এইভাবে রান্না করে এক সময় খেয়ে দেখো। তো এইদিকে দেখো আলু বুখারা 2টা মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার বড় পাত্র লাগবে, কারণ আমি আলু দিব, আরও কাঁঠালের বিচি দিব। তো এই পাত্রে আমার মাংস রান্না করা সমস্যায় হয়ে যাচ্ছে, আমি অন্য একটা পাত্রে রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আলু দিয়ে দিলাম এবং কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা কিন্তু আমি খোসা সহকারেই, শুধু পাতলা যে খোসাটা থাকে সাদা সেটা ফেলেছি, আর কাঁঠালের বীজ থেকে লাল খোসাটা আমি ফেলি নাই। তো এখন আমি এটা ঢেকে দিব। তো বন্ধুরা দেখো আমি বড় কড়াইতে দিয়েছি, আর এইদিকে দেখো যেই মশলাটা রেডি করেছিলাম কাঠখোলায় ভেজে গুঁড়ো করেছি, সেই মশলাটা আমি এখন মাংসের উপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে মাংসটা রান্না করে ফাইনাল লুকটা দেখাবো। দেখো আমি এখন পরিবেশন করে নিব। এরকম মাখা মাখাই রেখেছি, আমার বাচ্চারা এরকম মাখা মাখা খেতে পছন্দ করে। তো বন্ধুরা দেখো হয়ে গেল কাঁঠালের বিচি এবং আলু দিয়ে গরুর গোশের রেসিপি। খুবই চমৎকার একটা রেসিপি। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো এবং ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই। আল্লাহ।